ক্রিস কোলম্যান নাকি ব্রন্ড স্টক, বাংলাদেশ ফুটবলের আকাশে বাতাসে ঘুরে বেড়ানো এইসব জল্পনা কল্পনার অবসান ঘটল এক নিমিষেই। সবাইকে চমকে দিয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন ডাগআউট মাস্টার হিসেবে দায়িত্ব নিলেন গায়ানার সাবেক কোচ টমাস ডুলি। বাফুফে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই খবর জানায়। ৬৫ বছর বয়সী এই জার্মান বংশোদ্ভূত মার্কিন কোচ সকালেই এমিরেটসের ফ্লাইটে পা রেখেছেন ঢাকায়। সবকিছু ঠিক থাকলে আগামী রোববার থেকেই তাকে দেখা যাবে বাংলাদেশ দলের প্র্যাকটিস ক্যাম্পে। বিশ্ব ফুটবলে ৪৩ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডুলির ক্যারিয়ার যথেষ্ট উজ্জ্বল। সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার টমাস ডুলির খেলোয়াড়ের জীবন কেটেছে যুক্তরাষ্ট্রের জার্সিতে। খেলোয়াড় হিসেবে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে খেলেছেন ৮১টি আন্তর্জাতিক ম্যাচ। ১৯৯৪ সালের হোম ওয়ার্ল্ড কাপের পর ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে তিনি বহন করেন যুক্তরাষ্ট্র দলের অধিনায়কের আর্মব্যান্ড। ইউরোপিয়ান লিগেও দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা রয়েছে তার। শুধু খেলোয়াড় হিসেবেই নয়, কোচ হিসেবেও তার প্রোফাইল বেশ ভারী। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত জার্মান কিংবদন্তি ইউগেন ক্লিন্সম্যানের অধীনে যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। এরপর ফিলিপাইনকে অপরাজিত রেখে এশিয়ান কাপের মূল পর্বে তোলা এবং দলটিকে ইতিহাসের সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে নেওয়ার কারিগরও ছিলেন তিনি। বাংলাদেশের দায়িত্ব নেওয়ার ঠিক আগে গায়ানা জাতীয় দলের হয়ে খেলা ৪টি ম্যাচের সবকটিতেই জয় পেয়েছেন এই মাস্টার মাইন্ড। বাফুফে এই নিয়োগকে ইতিবাচকভাবেই দেখছে, তবে বাফুফে জানায় ফেডারেশনের প্রত্যাশা পূরণ করতে না পারলে চুক্তি অনুযায়ী যে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আগামী রোববার টমাস ডুলির অধীনে প্রথম অনুশীলনে নামবে বাংলাদেশ দল। ডাকআউটে তার প্রথম আনুষ্ঠানিক উপস্থিতি হবে আগামী মাসে ৫ জুন সান মারিনোর মাটিতে প্রীতি ম্যাচে। অটো ফিস্টার কিংবা জস কোটনরা প্রতিকূলতার মাঝেও বাংলাদেশের ফুটবলে পরিবর্তনের স্ফুটলিঙ্গ জ্বালিয়েছিলেন। বাংলাদেশের স্ট্রাইকারবিহীন ফুটবল বাস্তবতায় টমাস ডুলি কি পারবেন সেই পথ ধরে হামজা মুরসালিনদের খোলস বদলে দিতে, নাকি শুধুই আন্তর্জাতিক অভিজ্ঞতার গল্প শুনিয়ে চলে যাবেন? তিনি কি অভিজ্ঞতা দিয়ে দলটিকে বদলে দিতে পারবেন? হাসান শাহরিয়ার, মানবকণ্ঠ।